প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর পার্ট 7 ও 8 থেকে এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি পার্ট 7 ও 8, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব শর্ত একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলা হয়। এখানে একটি নিষিক্তকরণ প্রক্রিয়ার একটি উদাহরণ দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, চিত্রটি তোমরা ভালো করে দেখে নিও। পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এখান থেকে নিঃসৃত রস শুষে নিয়ে এটি ফুলে ওঠে এবং এর আবরণ ভেদ করে একটি নালী বেরিয়ে আসে, এটি পরাগনালী। পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে। ইতিমধ্যে এই পরাগনালীতে দুটি পুং গ্যামেট সৃষ্টি হয়। ডিম্বকের ভিতর পৌঁছে এই নালিকা ফেটে যায় এবং পুং গ্যামেট দুটি মুক্ত হয়। ডিম্বকের ভিতর ভ্রূণ থলি থাকে, এর মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়। পুং গ্যামেটের একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয়। এভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হয়। অন্য পুং গ্যামেটটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং শস্য উৎপাদন করে। এরপর ফলের উৎপত্তি। আমরা ফল বলতে সাধারণত আম, কাঁঠাল, লিচু, কলা, আঙুর, আপেল, পেয়ারা, সফেদা ইত্যাদি সুমিষ্ট ফলগুলোকে বুঝি। এগুলো পেকে গেলে রান্না ছাড়াই খাওয়া যায়। লাউ, কুমড়া, ঝিঙা, পটল ইত্যাদি সবজি হিসাবে খাওয়া হলেও প্রকৃতপক্ষে এগুলো সবই ফল। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়ায় গর্ভাশয়ে যে উদ্দীপনার সৃষ্টি করে তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয়। এর ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্য অংশগুলো পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে, যেমন আম, কাঁঠাল। গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে অপ্রকৃত ফল বলে, যেমন আপেল, চালতা ইত্যাদি। প্রকৃত ও অপ্রকৃত ফলকে আবার 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সব ধরনের ফলকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সরল ফল, দ্বিতীয় হলো গুচ্ছ ফল, 3 নাম্বার হলো যৌগিক ফল। প্রথমে আছে সরল ফল। ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে সরল ফল বলে, যেমন আম। এরা রসালো বা শুষ্ক হতে পারে। সরল ফল আবার 2 প্রকার, একটা হলো রসালো ফল, একটা হলো নিরস ফল। যে ফলের ফলত্বক পুরু এবং রসালো তাকে রসালো ফল বলে। এ ধরনের ফল পাকলে ফলত্বক ফেটে যায় না, যেমন আম, জাম, কলা ইত্যাদি। নিরস ফল, যে ফলের ফলত্বক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে নিরস ফল বলে, যেমন শিম, ঢেঁড়স, সরিষা ইত্যাদি। এই গেল সরল ফল। এরপরে হলো দ্বিতীয়টি হলো গুচ্ছ ফল। একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি গোটার উপর গুচ্ছাকারে থাকে তখন তাকে গুচ্ছা ফল বলে, যেমন চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা ইত্যাদি। এবং 3 নাম্বার হলো যৌগিক ফল। একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে, যেমন আনারস, কাঁঠাল ইত্যাদি। তো তোমরা এখান থেকে ফলের প্রকারভেদ ব্যাখ্যা সহ
মুখস্থ করে নেবে। লক্ষ্য করো এই পাঠে একটি কাজ দেওয়া আছে 41 পৃষ্ঠার শুরুতে। কয়েকটি ফল সংগ্রহ করো এবং এগুলো কি ধরনের ফল তা খাতায় লিখো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে কয়েকটি ফল সংগ্রহ করে এদের ধরন নিম্নে উপস্থাপন করা হলো। ফলের নাম, ফলের ধরন। প্রথমটি আছে আম। ফলের ধরন হলো সরল রসালো ফল। 2 নাম্বার জাম, এটিও সরল রসালো ফল। লিচু সরল রসালো ফল। কলা সরল রসালো ফল। পেঁপে সরল রসালো ফল। এরপর আছে আপেল সরল রসালো ফল। কমলা সরল রসালো ফল। এরপর আছে আমড়া এবং কামরাঙা, এই দুটিও সরল রসালো ফল। 11 নম্বর আছে শিম, এটি হলো সরল নিরস ফল। ঢেঁড়স, সরিষা, বেগুন, পটল, এই ফলগুলো হলো সরল নিরস ফল। এরপরে 16 থেকে 20 পর্যন্ত আছে আতা, শরীফা, চম্পা, নয়নতারা, আকন্দ, এই ফলগুলো হলো গুচ্ছ ফল। 21 থেকে 25 পর্যন্ত আছে আনারস, কাঁঠাল, ডুমুর, বট, তুত, এগুলো হলো যৌগিক ফল। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 9 ও 10 থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।